বাড়তি শুল্কের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের রুশ তেল আমদানিতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট মোদির প্রশংসা করেও ঘুরিয়ে আরও শুল্ক হুমকি। মোদিকে ফের ভালো মানুষের সার্টিফিকেট ট্রাম্পের। আমাকে খুশি রাখা জরুরি ছিল বলে মন্তব্য ট্রাম্পের। ভেনেজুয়েলার উপর মার্কিন হামলায় উদ্বিগ্ন ভারত। উদ্বেগ প্রকাশ করে গতকালই বিবৃতি দিল্লির উদ্বেগ বিবৃতির পরই ট্রাম্পের ফের শুল্ক হুঁশিয়ারি। আরও শুল্ক হুমকি ট্রাম্পের। ভারতের উপরে আরও শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের। বাড়তি শুল্কের হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের রুশ তেল আমদানিতে এর আগেই ক্ষুব্ধ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। শুল্ক বাড়িয়ে দিয়েছিলেন দ্বিগুণ এবং মোদির প্রশংসা করেও ঘুরিয়ে আরও শুল্ক হুমকি। মোদিকে ফের ভালো মানুষের সার্টিফিকেট ট্রাম্পের। আমাকে খুশি রাখা জরুরি ছিল বলে মন্তব্য ট্রাম্পের। রুশ ভারত তেল বাণিজ্যে অখুশি ছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর এবার ভেনেজুয়েলার উপর মার্কিন হামলায় উদ্বেগ প্রকাশ করে গতকালই বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। আর তারপরই ট্রাম্পের ফের শুল্ক হুঁশিয়ারি। কি বলেছেন তিনি শুনবো। I really do believe that what he did with India is the chief reason India is now buying substantially less Russian oil. So I hope we pass this bill soon. And after this, they wanted to make me happy, basically. He wanted to. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be very bad for them. আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, এই যে ভেনেজুয়েলার উপর মার্কিন হামলায় উদ্বেগ প্রকাশ করে গতকালই মোদী সরকার বিবৃতি প্রকাশ করলো, তারপরে কি শুল্ক বৃদ্ধির হুমকি ট্রাম্পের? দেখুন, ইমিডিয়েটলি তারপরেই যখন ঘটেছে, তার মানে বোঝা যাচ্ছে যে ভারত প্রথমে একটা সাবধান বাণী দিয়েছিল তার নাগরিকদের জন্য যারা ওই দেশে আছে। তারপরে কিন্তু ভেনিজুয়েলা নাগরিকদের জন্য যে উদ্বেগটা প্রকাশ করবে, যদিও ভারত চীন রাশিয়ার মতো নিন্দা করেনি, কিন্তু বা কেবল মতো নিন্দা করেনি, উদ্বেগটা যেটা জানিয়েছে তাতেই মনে হচ্ছে যে ট্রাম্প মনে করছে যে ভারত বুঝি তার সাথে নেই। ভারত তো পরিষ্কার নানানভাবে বুঝিয়ে দিয়েছে যে তার সাথে এই ধরনের কাছে থাকবে না। প্রথম রাতটা তো শুরু হলো যখন বললো আমি মধ্যস্থতা করেছি ভারত পাকিস্তান যুদ্ধে, কিন্তু ভারতের যে পররাষ্ট্র নীতি তাতে মধ্যস্থতার জায়গা নেই। হ্যাঁ, আমরা ভারত পাকিস্তান সম্পর্কটাকে নিজেদের মধ্যে এটাই আমাদের পররাষ্ট্র নীতি। তার ফলে সেটা ট্রাম্পের এই যে দাবিটাকে ভারতের পক্ষে মেনে নেওয়া মুশকিল ছিল, ভারত কিছুতেই মানেনি। তারপরেই দেখা গেল যে উনি পুরনো ভিডিও রাশিয়া থেকে কেন তেল কিনতে, রাশিয়া থেকে তো আমরা ইউক্রেনের যুদ্ধের পর থেকেই কেনা শুরু করেছি, সুতরাং এটা অনেকদিনই হয়ে গেল। তার আক্রোশটা তারপরে আসার তো কথা নয়। 50% বাড়িয়েছে, এখন জানি না এটা যে আগেটা শুরু হলো, এই যে নতুন করে ভারতের উপর তার আক্রোশ, সেটা কতদিন চলবে, কি করবে। এবং মানে ভারতকে মোটামুটি দেখা যাচ্ছে যে যেহেতু ভেনিজুয়েলা থেকে আমরা অল্প স্বল্প তেল কিনতাম, এখন রাশিয়া থেকেও যদি তেল আমাদের কিনতে না দেয় তাহলে ভারতের অর্থনীতির উপর কিন্তু একটা বিরাট চাপ আসার সম্ভাবনা আছে। এইটা বোধ হয় ভারতের অর্থনীতিকে আরো ডিস্টার্ব করার লক্ষ্য রয়েছে কিনা বোঝা যাচ্ছে না। যাই হোক, যদি সত্যিকারের আমাদেরকে বাধ্য করে রাশিয়ান তেল না কেনার, সেটা কিন্তু অথবা আরেকটা হতে পারে যে আমরা যে ধরুন এই ব্রিক্স সম্মেলন হচ্ছে, এবারে ব্রিক্স এর চেয়ারম্যান ভারত, এখন এই সম্মেলনে ভারত যাতে কড়া অ্যাকশন না নিতে পারে বা ব্রিক্স মুদ্রা প্রচলন করবার যে একটা ভাবনা চিন্তা রয়েছে, সেইখানে ভারত যাতে না এগোয়, রাশিয়া চীনের সঙ্গে বেশি সম্পর্ক না করে, এইসব কারণেই হয়তো ভয় দেখাচ্ছে ভারতকে। এখন ভারতকে অনেক সাবধান কাজ করতে হবে। রাজাগোপাল বাবু, এই যে একদিকে মোদির প্রশংসা করছেন ট্রাম্প, আবার অন্যদিকে শুল্ক হুঁশিয়ারি দিচ্ছেন, মানে এটা কি কোথাও একটা ভারসাম্য রেখে হুঁশিয়ারি নীতি ট্রাম্পের? হ্যাঁ, সেটা একটা নিশ্চয়ই উনি বলতে চাইছেন ভারত সরকারের নীতি খারাপ, মানে মোদি খুব ভালো, মোদির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কটা উনি নষ্ট করতে চাইছেন না। মোদি খুব খারাপ বললে তাহলে তো অনেক ধরনের অসুবিধা হয়ে যায়। মোদি খারাপ বললে আমেরিকায় যে সমস্ত ভারতীয় নাগরিক আছেন যারা ওনাকে ভোট দিয়েছেন তারা হয়তো ওনার বিরুদ্ধে যেতে পারেন, সেটা উনি করতে চাইছেন না। কিন্তু ভারতের যে নীতি তার উনি নিন্দা করছেন, তার উপরে উনি আক্রোশ করে উনি দায়িত্ব করেন। ভারতের রাষ্ট্রনীতিকে উনি পছন্দ করছেন না। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে।